হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি সোমা, তোমরা দেখছো সোমা পল্লব লাইফস্টাইল চ্যানেল। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা থেকেই আমি প্রত্যেক দিন আমার ডেইলি লাইফস্টাইলগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। মাঝে মধ্যে ডেইলি লাইফস্টাইলের মধ্যে অনেক কিছু শেয়ার করার চেষ্টা করি। আমার ভালো লাগা, খারাপ লাগা সব তোমাদের মাঝেই শেয়ার করার চেষ্টা করি। আমারও ভীষণ ভালো লাগে, তোমরাও আমার লাইফস্টাইলগুলো দেখতে অনেক ভালোবাসো। সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে না সহজে ঘর থেকে বেরোবো না, তার একটাই কারণ, আজকে ঘরটাকে পরিষ্কার করে মুছে ঘর ঝাড় দিয়ে তারপর বেরোবো। নাহলে না দুপুর দিকে ঘর ঝাড় দেওয়া মোছা দুটোর মধ্যে একটাও আমার হয়ে ওঠে না। তো বিছানার কাভারটা তোমরা অনেকেই বলেছো দিদিভাই এই কাভারটা থেকে কিন্তু রং ওঠে। তো আমি সত্যি জানতাম না যে এই কাভারটা থেকে রং ওঠে। আমি তো এখনও ধুইনি, কিন্তু এখন কিছুদিন ব্যবহার করতে থাকি, তারপর যদি দেখি যে খারাপ হয়ে গেছে তাহলে নয় পরে একটা নতুন কিনে নেওয়া যাবে। তো চলো, আমার বিছানাপত্র ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি চলে এসেছি আলনার সাইডটাতে। আলনাটাও অনেক দিন থেকেই পড়ে আছে এভাবেই, কারণ এত গরমের মধ্যে আলনা গোছানো এইসব হয়েই উঠছে না। তো এদিকে কিন্তু আমি ভালো করে আলনা টালনাগুলো গুছিয়ে নিচ্ছি। প্রত্যেকটা জামা যেগুলো আমার বাইরে ছিল সেগুলো আমি এখন শোকেজে ঢুকিয়ে নেব। এই জামাগুলো আমার অনেক কদিন থেকেই বাইরে রয়েছে। তো আমি যখন ডাক্তারের কাছে গেছিলাম, সেন্টারে গেছিলাম, তখন এই জামাগুলো পরে পরে গেছিলাম। আজ এই জামাগুলোকে আমি ভালো করে ধুয়ে দিয়ে, মানে পরশুদিন ধুয়ে দিয়েছিলাম। এখন এগুলো আমার শুকিয়ে গেছে, এগুলো আমি একদম তুলে রাখবো। আর আমার ঘরে কিন্তু বেশিরভাগ সময় বাচ্চাদের জামা থাকেই। তার কারণ আমার বড়দার মেয়ে, আমার বোন আছে, মানে জ্যাঠাতো বোন আছে, ছোটো বোন, ওর জামা সবসময় কিন্তু আমার ঘরে থাকে। কারণ বোন সবসময় আমার ঘরে ঘুমোয় রাত্রেবেলা, জামা রেখেই যায়। আর জ্যাঠাতো যে আমার ভাস্তিটা আছে, তো জ্যাঠাতো ভাইয়ের যে মেয়েটা আছে সেও কিন্তু মানে যখনই আসে জামা আমার কাছে একটা দুটো রেখে চলে যায়। ওগুলো ভালো করে গুছিয়ে রাখি। বাচ্চাদের জামা ঘরে থাকলে দেখবে এদিক সেদিক পড়ে থাকলে দেখলেও খারাপ লাগে। তো আমি সবগুলোকেই একবার আলনাতে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে বেড কাভারটা দেখছো, এটা না একদম গুছিয়ে তুলে রাখবো শোকেজের মধ্যে, কারণ এই বেড কাভারটা আমার আর এখন প্রয়োজন পড়বে না। এই বেড কাভারটা আমি গুছিয়ে রেখে দেবো, যখন অন্য বিছানায় পাততে হবে তখন পেতে দেবো। টিভির ঘরে কিন্তু আমি বেশিরভাগ সময় যেটা করি সেটা হচ্ছে পলিস্টারের যে বেড কাভারগুলো আছে ওগুলো রেখে দিই, কারণ টিভির ঘরে লোক বেশি যাতায়াত করে। আর পলিস্টারের বেড কাভারগুলো না ধুয়ে দিলে বেশিক্ষণ লাগে না শুকোতে, আর ধুয়ে দিলে বেশি একটা কষ্টও লাগে না। তো তাই পলিস্টারের বেড কাভারগুলো সেটার মধ্যে আমি দিই। আর সুতির বেড কাভারের মধ্যে দেখবে থাকতে ভালো লাগে, মানে ঘুমোতে ভালো লাগে। তো তাই কিন্তু এখন আমি সম্পূর্ণ ঘর ঝাড় দিয়ে নেব, বিছানার নিচ টিচ যা আছে সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করব। আর বেশি দিন নেই হাতে, 2 দিন সময় আছে। 2 দিন পর আমার আলট্রাসোনোগ্রাফি করতে যেতে হবে। আর তোমরা অনেকেই কমেন্টে বলছো দিদিভাই তুমি কবে, মানে তোমার সাধ কবে? আর সাধ বেশি দিন নেই, আমার ভাদ্র মাসের দিকে সাধ অনুষ্ঠান পড়বে। তো বেশি দিন তো নেই। তো চলো ঘর দোরগুলো ঝাড় টাড় দিয়ে তারপর তোমাদের সামনে আসছি। ঘরটর ঝাড় দেওয়া কমপ্লিট, ঘরটর গোছানো কমপ্লিট। তো ভাবছি যে আজকে সকাল সকালই ঘরটাকে মুছে ঘর থেকে বেরোবো, না হলে আর ঘর থেকেই বেরোবো না। তো চলো এখন ঘরটাকে মুছবো। আর প্রথম থেকে এই সাইডটার থেকে মুছবো, আমার ঘর বাবার ঘর সবগুলোই মুছতে হবে। চলো আমি তাড়াতাড়ি মোছারিটা নিয়ে আসি।
এদিকে ঘর দুয়ারগুলো ভালো করে মুছে নিচ্ছিলাম। আর এইটা দিয়ে মুছলে না সেরকম অনেক সুবিধা হয়। অনেকে বলো যে প্রেগনেন্সিতে নাকি নিচু হওয়া যায় না। হ্যাঁ, ডাক্তারও বলে দিয়েছে নিচু হওয়া যায় না, কিন্তু এই যে এটা দিয়ে মুছলে বেশি একটা নিচু হতে হয় না। এটা দিয়ে মুছলে ঘরটাও যেমন সুন্দর পরিষ্কার হয়ে যায়, সেরকম কিন্তু ভালোও লাগে। ও ঘর দুয়ার সব কিছু মুছে, দুটো ঘর, বাবার ঘর আমার ঘর মুছে একদম চলে এসেছি বারান্দার এখানে। বারান্দাটাও ঠিকঠাক করে মুছে নেবো। ঘর দুয়ার মোছা থাকলে সকাল সকাল দেখতেও কিন্তু ভালো লাগে। তো আমি প্রত্যেকদিন চেষ্টা করি, কিন্তু সেরকম হয়ে ওঠে না যে আমি তোমাদেরকে প্রত্যেকদিন বলবো যে আমি ঘর মুছি এটা সেটা, হয়ে ওঠে না গো প্রত্যেকদিন। মাঝে মধ্যে একদিন পর পরই ঘরগুলো মোছা হয় বা ঝাড় দেওয়া হয় বা এমনকি দুপুরবেলা করে মোছা হয়, কিন্তু সকালবেলায় ঘর দুয়ার সব কিছু মুছে পরিষ্কার করে রাখলে দেখতে অন্যরকমই একটা লাগে। তো এদিকে মা বসিয়ে দিয়েছিল ভাত, আর আজকেও কিন্তু বৃষ্টি পড়ছে। মাকে আমি বলছিলাম যে উনুনটা ঠিক করতে, মা বলছে যে সিমেন্ট এনে তারপর নাকি উনুনটার এখানে মাটি মেখে দেবে। বাবাকে বলা হয়েছে বাজার থেকে 2 কেজির মতো সিমেন্ট নিয়ে আসতে। তো বাবা বলেছে নিয়ে আসবে। যতদিন সিমেন্ট না আনা হয় ততদিন উনুনটা কিন্তু এরকমই থাকবে। কারণ বর্ষাকালে এখন যদি আমি উনুন মুছতে যাই তাহলে কিন্তু আমার উনুন শুকোবে না, এভাবেই রয়ে যাবে। এদিকে কিন্তু মা ভাত বসিয়েছে, তো এসে আমি দেখলাম যে ভাতটা বসানো হয়ে গেছে। এখানে কি আছে, এখানে দেখছি মাছ আছে। বাবা নিয়ে এসেছে মাছগুলোকে জলে ভিজিয়ে রেখেছে, তো এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে আমাদের গরুর জন্য না ভুট্টা ভাঙিয়ে এনেছে। এটা শুধু গরুর জন্য, গরু খাবে, শুধু ভুট্টা আছে আর এটার মধ্যে কিচ্ছু নেই। তো গরু কিন্তু এখন এটা দিয়ে খুব ভালো খায়, তার কারণ এখন ঘরে কুড়া নেই, আমাদের চাল ধান ভাঙানো হয় না বলে এখন কুড়া নেই। তো ভুট্টাই গুঁড়া করে গরুকে খাওয়ানো হয়। 5 কেজির মতো ভুট্টা এখানে গুঁড়া করা হয়ে গেছে, এগুলোই গরু খাবে। তো চলো এদিকে দেখছি রান্নাবান্নার দিকে কী করতে হয় না করতে হয়। মাছ যখন এনেছে তো মাছের ঝোল হবে, আর আজকে একটু বেশি মাছই নিয়ে এসেছে, মাছের ঝোল করব। আর দেখা যাক কী হয়। বাবা নিয়ে এসেছে মাছ, তো মাছগুলোকে ভালো করে ভাজতে বসিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছের দুটো মুড়া আছে, মাছের মাথা আছে, এই যে দুটো মাথা আছে, মাথা দিয়ে করবো আজকে মুড়ি ঘন্ট। আজকে জীবনে প্রথম আমি মুড়ি ঘন্ট করবো, কোনোদিনও করিনি। এগুলো নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি, এগুলো মেখে রাখাতে তারপর আমি এগুলো ভেজে নেব। তো প্রথমে ভাবলাম যে না, সবগুলো মাছ আগে ভেজে নিয়ে তারপর মুড়ি ঘন্টর জন্য রেডি করবো, যা লাগবে সে সব কিছু রেডি করবো। তো এই যে মাছগুলোকে ঝটপট করে ভেজে নেব। আর এই মাছগুলো কিন্তু প্রচুর ফোটে, পটপট করে ফোটা শুরু হয়ে যাবে। যখন ফুটবে না বসেই থাকতে পারবো না এরকম। এখনও দেখছি যে ফুটছে না, কারণ লবণ দিয়ে দিয়েছে আগে তেলের মধ্যে লবণ দিলে কিন্তু মাছ আবার ফোটে না। আর এই মাছ থেকে কিন্তু প্রচুর তেল ওঠে, অল্প পরিমাণে আমি তেল দিয়েছিলাম, দেখো যে প্রচুর তেল উঠে গেছে মাছ থেকে। এই তেল দিয়েই কিন্তু আমার রান্নাই হয়ে যাবে পরে। আজকে রান্না করছি আমি মুড়ি ঘন্ট। তো আজকে প্রথম জীবনে ফার্স্ট মুড়ি ঘন্ট আমি রান্না করব, কোনোদিন রান্না করিনি। তো প্রথমে দেখো আমি ভালো করে মাছের মাথাগুলোকে ভেজে নিলাম, ভেজে গরম তেল আছে। তোমরা অনেকেই বলেছো দিদিভাই কম তেল খাবে, যতটুক তরকারিতে তেল লাগে, হ্যাঁ আমাদের বাড়িতে একটু তেল বেশি দেওয়া একটা অভ্যাস হয়ে গেছে। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব এখন থেকে অল্প অল্প করে তেল খাওয়ার। আর যে এই যে দেখতে পাচ্ছ এই তেলটা, এটা কিন্তু পুরোটাই মাছের তেল, অল্প একটু শুধু সর্ষের তেল আর বেশিরভাগটাই মাছের তেল। তো এখানে আমি অল্প একটু 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ। তোমরা অনেকেই বলবে যে 5 ফোড়ন কে দেয়, কিন্তু আমার না 5 ফোড়নের গন্ধটা বেশ ভালো লাগে, তাই আমি চেষ্টা করি প্রায় সময়ই তরকারিগুলোতে 5 ফোড়ন দেওয়ার। তো এটাকে ভালো করে এখন ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে সাথে। আর একটা কথা তোমাদেরকে বলি, কিছু মুখোশধারী মানুষ আছে সত্যি, যারা অন্যের ভালো সহ্য করতে পারে না। যখন দেখবে তুমি একটু ভালো খাচ্ছ, ভালোভাবে চলছো, তখন না তাদের একটু জ্বালা হয়ে যায়। তখন দেখবে তারা নানান কথা বলতে থাকবে, নানান রকম আলোচনা করতে থাকবে, নানান তোমার খারাপ মন্তব্য করতে থাকবে। কিন্তু এক কথা কি জানো, তুমি ঠিক থাকলে জগৎ ঠিক, নিজে যদি ঠিক থাকা যায় তাহলে কিন্তু জগৎটাই ঠিক থাকে। আর আমি দেখো এই কথাগুলো অন্য কারো উদ্দেশ্যে বলছি না, আছে এমন কিছু লোক, তো তোমরা অনেকেই মানুষের কথা ভেবে নেবে, কিন্তু আমি বলবো তোমাদের এরকম অন্য মানুষের কথা ভেবো না, আমি যাকে বলেছি তারা বুঝবে। এদিকে দেখো মশলা ছিল এখানে বাটা, জিরে আর লঙ্কা, এটাকে ভালো করে মশলা দিয়ে নিলাম, তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখানে আমি চাল দিয়ে দিব।
আর এটা বেশিরভাগ গোবিন্দভোগ চাল দিয়ে করলে ভালো হয়, আর না হলে আতপ চাল, একদম পরিষ্কার আতপ চাল দিয়ে দেবো। আতপ চালটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে, হলুদ লবণ দিয়ে ভালো করে তেলের সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আতপ চালটা আমার অনেকক্ষণ আগে ধুয়ে নেওয়া হয়ে গেছিলো, তারপর আমি আতপ চালটা এখানে দিয়ে দিলাম। একদম বাড়ির ভাঙানো মানে ফ্রেশ আতপ চালগুলো আছে বাড়িতে, তো ওগুলো দিয়ে আমি দিয়ে নিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি এখন চালের সাথে ভাজা ভাজা করব। যে মশলাটা আছে ভাজা ভাজা করার পর কিন্তু পরিমাণ মতো জল দিতে হয়। আর মুড়িঘণ্ট রান্নার একটাই জিনিস, যে জলের পরিমাণটা যেন ঠিক ঠিক হয়। তারপর আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম, ভাজা প্রায় হয়ে গেছে, আর একটু ভাজবো। তো ভাবছি যে মাছের মাথাগুলো দিয়ে তারপর ভাজা যাক, বেশ ভালো লাগবে। আর বিয়েবাড়িতে আমার সবথেকে স্পেশাল মানে ভালো লাগে খেতে এই মুড়িঘণ্টটা। আগে মা অনেক বানিয়ে বানিয়ে খাওয়াতো, এখন মা বেশি একটা সময় পায় না, জমিতে চলে যায়, তাই চেষ্টা করি নিজে নিজেই রান্না করার। এখন কিন্তু নিজে নিজে অনেক কিছু করতে হবে আর শিখতেও হবে, তাই না? তো এদিকে কিন্তু মুড়িঘণ্টটা মাই আমাকে বলে দিয়েছিল যে এভাবে এভাবে রান্না করলে হয়তো ভালো হবে। তো দেখি মায়ের কথা মতো আজকে মুড়িঘণ্টটা সত্যি কেমন হয়। নিজে খেয়ে নিজের প্রশংসা করব না, কিন্তু বাবা মা সবাই খেয়ে বলেছিল না ভালো হয়েছে। মাছগুলো দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই দেখো, আমি যতটুক জল দিয়েছি মানে চাল যতটুক দিয়েছি তার ডাবল জল দিয়েছি। দিয়ে ভালো করে ঢেকে দেওয়ার পর এটা অনেকটা শুকিয়ে আসবে, মানে চালটা সেদ্ধ হয়ে যাবে, ওই দিক থেকে কিন্তু জলটা শুকিয়ে আসবে, তখন কিন্তু খেতে ভালোই লাগে। তো এই যে ভালো করে আমি ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পর এটা আমার সুন্দরভাবে রান্না হয়ে গেছিলো। একদম ছোট্ট ছোট্ট করে কাঁঠালের বীজগুলোকে কেটে নিয়েছি, দেখো একদম ঝুরি ঝুরি কাটা হয়েছে। কাঁঠালের বীজ কাটার আমার কাছে নতুন একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে হয় কাপড়, না হলে এরকম একটা যে যে কাশনিগুলো আছে সুপারির, ওগুলো দিয়ে এরকম ছোট একটা বানিয়ে ওগুলো আঙুলের চিপায় ধরে রেখে তারপরে কিন্তু এভাবে এভাবে কাটলে কিন্তু হাতও কাটে না, আর মানে বিচিগুলো কাটতেও কিন্তু মানে এরকম একদম সরু সরু হবে, ভালোই লাগে এরকম করে কাটতে, হাতেরও কোনো রকম কোনো রিস্ক থাকে না। কয়েকদিন আমি এমনি এমনি কেটেছিলাম, দেখো হাতগুলো একদম কেটে কেটে কী অবস্থা হয়েছে। আর এদিকে আমার মুড়িঘণ্ট প্রায় হয়েই এসেছে, মুড়িঘণ্টর জলও শুকিয়ে এসেছে, প্রায় হয়েই এসেছে, একটু পর নামিয়ে নেব। আর আজকে আমি জীবনে প্রথম মুড়িঘণ্ট রান্না করছি, আর কোনোদিনও করিনি, এটা আমার ফার্স্ট জীবনের রান্না। জানি না কেমন হবে, লবণ লঙ্কা তো সব দিয়েছি, এখন একটু চেখে দেখি যে লবণ লঙ্কাটা কেমন আছে। তো চলো একটু চেখে দেখি। দেখে তো মনে হচ্ছে যে না, একটু খেয়ে দেখলাম যে না, লবণ লঙ্কা সব কিছু একদম পারফেক্ট আছে, মনে হচ্ছে না ভালোই হবে। কোনোদিন রান্না করিনি, জীবনে প্রথম আজকে মুড়িঘণ্ট করলাম মাছের মাথা দিয়ে। তো এটা একটু পর নামিয়ে নেব, প্রায় হয়ে এসেছে, একটু শুকিয়ে শুকিয়ে আসে, নামিয়ে নেব। তারপরে যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, মাছের ঝোল করব। মাকে বললাম তাড়াতাড়ি করে আলুগুলো আমাকে ছুলে দাও, মা আলু ছুলে দিয়েছে। আর তারপর মাছের ঝোল করব। মাছের ঝোলের জন্য এখন মশলাটা বেটে নেব, এটা হতে হতে ঝটপট করে মশলাটা করে নেব। আর আমি মাছের ঝোলের মধ্যে শুধু দিই লঙ্কা, পেঁয়াজ আর জিরে, আর এমনি কিছু মশলা দিই না। আমি রান্না যে কোনো রান্না করি লঙ্কা, পেঁয়াজ আর জিরে, এটা ছাড়া আর অন্য মশলা ব্যবহার করি না। তো কালকে একজন দিদিভাই কমেন্টে বলেছো যে তুমি যে সবজিগুলো রান্না করো বা তুমি যে ঝোল রান্না করো কী কী মশলা দাও। আমি সেদিন পনির রান্না করেছিলাম, সেই পনিরের মধ্যে শুধু জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়েছি, আর কোনো মশলা দিইনি। শেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। ওটাই হচ্ছে আমার রান্নার আসল পদ্ধতি, আর কিছুই না। তো দিদিভাই বলেছে যে আমার রান্নাটা নাকি খুব সুন্দর হয়েছে, দিদিভাইও চেষ্টা করবে। তো আমি নিজেও জানি না রান্নাটা সত্যি কেমন হয়েছিল, কিন্তু খেয়ে সবাই বলেছে যে ভালো হয়েছে। কারণ নিজের রান্না তো বলতে নেই, কারণ একদিন বলেছিলাম তাই তোমরা বলেছিলে যে নিজের রান্না নিজে করেই প্রশংসা করা শুরু করে দেয়। ভালো হয়েছিল তাই বলেছিলাম। তো চলো, আমার না মুড়িঘণ্ট হয়েই গেছে, একটু দেখি যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। পুরোপুরি চাল আমার সেদ্ধ হয়ে গেছে, চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এটা এখন নামিয়ে নেব, এটা নামিয়ে নিলেই আমার কমপ্লিট মুড়িঘণ্ট। তারপর আমি যে মাছের ঝোল করব। তো চলো, এইটা রান্না তো হয়ে গেল, ঝোল করে কাঁঠালি বীজগুলো ভাজা করে পরে তোমাদের সামনে। আর আজ হচ্ছে মঙ্গলবার, আমাদের বাড়িতে না মঙ্গলবার করে নাপিত আসে, বেশি মাসের মধ্যে একবার করে আসে। কারণ বাবা কিন্তু সেরকম বাজারে গিয়ে চুল কাটার মতো অবস্থা থাকে না, কারণ বাবা তোমরা জানোই আমার বাবা বেশি হাঁটাহাঁটি করতে পারে না। বাজারের ভেতরে অনেকটা অনেকটা ভেতরে তো নাপিতের দোকানটা, তো সেদিকে সাইকেল নিয়ে যাওয়া যায় না। তো নাপিত আমাদের বাড়িতে চলে এসেছে, কাকাটা এসে ভাইয়ের আর বাবার চুল কেটে দিল। তারপর সবাই চলে গেছে, মানে নাপিতটা চলে গেছে, তারপর সবাই চান টান করলো, করে একদম খাওয়া দাওয়া করতে বসে গেছে। এদিকে আমি মুড়িঘণ্ট দিয়ে খাচ্ছি, আর মুড়িঘণ্টটা
রান্নাটা সত্যিই টেস্ট হয়েছিল। নিজে রান্না করে নিজেই বলছি না, বাবাও বলেছে খুব ভালো হয়েছে। আমার কাছেও ভালো লেগেছে। কারণ যদি ভালো না লাগতো আমি নিজেই বলে দিতাম যে একদমই ভালো হয়নি, খারাপ হয়েছে। আর এদিকে ছিল কাঁঠালের বীজের ভাজা। মানে কাঁঠালের বীজগুলো ভাজা করলে যে আর টেস্ট লাগে না আমার কাছে, দারুণ লাগে। আমি কাঁঠাল খেতে ভালোবাসি না, কিন্তু কাঁঠালের বীজের সেদ্ধ বলো, কাঁঠালের বীজ দিয়ে ডাল বলো, ভাজা বলো, আমার কাছে বেশ ভালো লাগে। তাছাড়াও এখন যে নতুন, নতুন পাট শাক খাওয়া যায়, মানে যে পাটগুলো প্রায় পুরাট হয়ে গেছে সেগুলো থেকে নতুন, নতুন কচি, কচি ডগা ছাড়ে, সেগুলো খেতেও কিন্তু বেশ ভালোই লাগে এখন। রান্না শেষ করতে করতে দেখো এদিকে একবার বৃষ্টি হয়ে গেল। বেশি একটা বৃষ্টি হয়নি, হালকা হালকা বৃষ্টি হয়ে গেছে, শুধু উঠানটা ভিজেছে, কিন্তু গরমটা একদমই কমেনি। পুরো উঠান ভিজে একাকার। টিপটাপ টিপটাপ করে বৃষ্টি অনেকক্ষণ হলো। তো আমার রান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন একটু ঘরে গিয়ে ফ্যান চালিয়ে একটু রেস্ট নিই। প্রচণ্ড টায়ার্ড লাগছে শরীরটা। তো চলো, ফ্যান চালিয়ে দিয়েছি, একটু বিছানায় শুয়ে শুয়ে রেস্ট নিই, পরে তোমাদের সামনে। ঘরে ছোট ছোট 3টা মোবাইল ভাঙা আছে। এখন কিন্তু সেরকম আমরা চুল দিয়ে জিনিস রাখি না, কারণ বেশিরভাগ চুলই আমার চুল দিয়ে জিনিস এই মুহূর্তে রাখা হয় না, মানে যায় না নাকি। তো মা বলছিল ঘরে ছোট ছোট দুটো মোবাইল ভাঙা আছে, একটা ছোট বালতি মার খুব পছন্দ হয়েছে, সেটা রাখবে। তো আমিও গেলাম গিয়ে দেখতে, কারণ এই জিনিসগুলো যখন কেনে না দেখতেও ভালো লাগে। তো মা বলছিল কি রাখবে কি রাখবে, তারপর দেখলাম যে এই যে লাল বালতিটা, এটা মায়ের খুব পছন্দ হলো। এটার মধ্যে খুব সুন্দর কিন্তু চাল রাখা যাবে, মানে 5 কেজি 6 কেজির চাল এটার মধ্যে রাখা যাবে, বা মুড়ি বা বিস্কিট, খুব সুন্দর ঢাকনা আছে বালতিটার, সেটা রাখা যাবে। তো 3টে মোবাইল দিয়ে দেওয়া হলো। আমার এখানে একটা ঝুড়ি পছন্দ হয়েছিল, মা বলছিল না এখন আর ঝুড়ি নেব না, পরে যখন অন্য কিছু থাকবে ভাঙাচোরা তখন ওগুলো নিয়ে ঝুড়ি নেব। আর আমাদের এখানে কিন্তু লোকটা ভাঙাচোরা দিয়েও জিনিস দেয়, আমার চুল দিয়েও দেয়। তো আমরা এখন চুল বিক্রি করছি না। এই যে হচ্ছে বালতিটা, ঠিক কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও। আর জানো আজকে ব্লগটা আর বেশি বড় করতে পারবো না, কারণ আজ আর আমার শরীরটা একদমই ভালো লাগছে না। তো একটু রেস্ট করব, রেস্ট টেস্ট করে জানি না আমি ভিডিওতে আসতে পারবো কিনা, কিন্তু মনে হচ্ছে যে না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এখানেই রেখে দিই। মা এইমাত্র জমি থেকে এলো, দেখো পুরো শরীর ভেজা। আমার মা যেভাবে কাজ করে, সত্যি মাকে না মাঝে মাঝে মনে হয় এই সময়ে স্যালুট দিতে।